প্রথমেই তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি, কারণ এটা পুরীর পার্ট 4। 3 মাস আগে ভিডিওটা দিয়ে দিয়েছি, ভেবেছিলাম রথের দিনকে ছাড়বো, বাট আজকে ছেড়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিও। পুরীতে আসার ইচ্ছেটা আমার অনেক দিনেরই, কেননা যখন ছোটোবেলায় এসেছিলাম তখন এই মন্দিরে দর্শন আমি ভালোভাবেই করতে পেরেছিলাম, কিন্তু ভাগ্যবশত এবারে আমি ভালোভাবে দর্শন করতে পারিনি। প্রচুর ভিড় ছিল, তার সাথে ছিল আমার মায়ের দায়িত্ব। সবার সাথে এসে যে একটা মজা, সেই মজাটা তো উপভোগ করতে পেরেছি। তো আবার আমি যেতে চাই। জয় জগন্নাথ। তোমাদের দাদা ভাই ও আমার সন্তান ও পরিবারের নানান সদস্যদের সাথে এসে পুরীর মন্দিরটাতে খুব ভালোই কাটলো। এবারে পুরীর ট্রিপটা সারা জীবন মনে থাকবে। যাই হোক, দর্শন আমি ঠিকঠাকভাবে করতে পারিনি, তোমাদের আগেই বলে দিচ্ছি, কেননা অনেকটা ভিড় ছিল যে সেখানে দর্শনটা ঠিকঠাকভাবে করা যেতে পারেনি। কিন্তু আমি পুরী আগেও এসেছি, আর নেক্সট বার এলে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। এখানে ভিডিও করা অ্যালাউ নয়, ভেতরে কি কি আছে সেইটা জানাবার জন্য, সেই জন্য বাইরে থেকেই ফোনটা নিয়ে আগে ভিডিওটা করে নিয়েছিলাম। তো এখানে আমি যতটা পেরেছি ততটা ছবিটা নিয়ে নিয়েছি। এখানে বাইরের দিকেও অনেকগুলো ঠাকুর আছে, তোমরা জগন্নাথ ঠাকুর দেখতে পাবে। এখানে অনেকগুলো মন্দির রাখা আছে, আর এখানে জুতো পরে বা চামড়ার জিনিস অ্যালাউ নয়, যার কারণে আমরা এখানে যে কাউন্টার ছিল সেই কাউন্টারেতেই জুতো, মোবাইল, ছাতা, ব্যাগ, পার্স, বেল্ট সমস্ত কিছু এখানে খুলে রাখতে বলা হলো। এখানে পরিবেশটা খুব মনোরম, শান্ত প্রকৃতির একেবারে। অনেকটা সময় আমরা এখানে কাটিয়ে ফেললাম। আমাদের বাবা এখানে আমাদের সাথে খানিকক্ষণ থাকলো, তারপরে বেরিয়ে গিয়েছিল, কারণ বাবা মন্দিরে ঢোকেনি। বাবার এই জায়গাটা জানা ছিল যে এখানে কিরম ভিড় হয় না হয়। তারপর আমরা তো ঢুকে গিয়েছিলাম ভেতরে, কিন্তু এই রকম ভিড়, মানে আমি দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরোই, এত ভিড় আমি দেখিনি। মানে শয়ে শয়ে লোক, প্রচুর, শয়ে বললেও ভুল হবে, হাজার হাজার লোক। এখানে এসে কতগুলো মন্দিরে দর্শন পেলাম, তো তোমাদের সাথে সেটাও ভাবলাম শেয়ার করে দিই। এখানে এসে যারা যাবে তারা কিন্তু অবশ্যই, বাচ্চা যদি থাকে সাথে, তারা কিন্তু ঢুকো না, আর ঢুকলেও পান্ডা নিয়ে ঢুকো, কেননা প্রচণ্ড ভিড়, বাচ্চাদের খুব কষ্ট হবে, আর বয়স্কদেরও খুব কষ্ট হতে পারে। এখানকার 2-3টে যে মন্দিরে যে ঠাকুরগুলো ছিল সেই দেবতাদের সাথে তোমাদের একবার দেখিয়ে দিলাম। এত ভিড়, পুরো বাজে রকম অবস্থা। তবে দর্শন মোটামুটি রকমের হয়েছে, ভালোভাবে দেখতে পারিনি, অন্ধকার। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুবই ক্লান্ত হয়ে গেছি। মাকে নিয়ে বসে আছি এখানে, আর তোমাদের দাদাভাই গেছে কাউন্টারে কী কী খাবো সেগুলো অর্ডার করতে। তো এখানে চলে এসেছে পুরি, আটার পুরি, ছোলার ডাল আর ঘুগনি, এটাই খাওয়া হয়েছে, আর সাথে ছিল দই। তো এখানে আমরা 3জন কয়েকটা সেলফি তুলে নিলাম, আর মায়ের সাথেও সেলফি না তুললে হয়। তারপর চলে এলাম দুপুরবেলার লাঞ্চ নিয়ে, কারণ একেবারে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সেদিনকে ছিল চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে আমাদের লাস্ট ডে। আলু ভাতে আর করলা আলু ভাজা, আর এখানে ছিল চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি। তো রেডি আজকে তো চলে যাওয়ার জন্য আমাদের ট্রেন 8:30টার সময় এখান থেকে বেরিয়ে যাবো, কিন্তু তার আগে একটু সি বিচে ঘুরে চলে আসি, আর একটুখানি খাজার দোকানে একবার যাব। খাজা কেনা হয়ে গেছে, আমাদের প্যাকিং সব কমপ্লিট। তাও কাকু যাবে একটা খাজার দোকানে, আর তোমাদের দাদাভাই বলে চলো তোমাকে আমরা যেখান থেকে খাজা কিনেছি আবার দেখিয়ে আনি, সেই জন্য যাচ্ছি। তো চলো তোমরাও, আমি পারলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমি পুরো রেডি হয়ে গেছি, এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে। চলো তোমাদের আবার ব্যাগ ক্যামেরা দেখিয়ে দিই। এই যে ব্যাগ গোছানো কমপ্লিট হয়েছে কিছুটা, আর এখানে যেগুলো মেলা আছে সেগুলো পরে তুলবো। চলো আগে সি বিচে একটু ঘুরে আসি, এখন বাজে 5:30, তো যাই, তারপরে আবার আসবো। সি বিচ থেকে এসে তারপরে ঘরটা যখন ছেড়ে দেবো তখন তোমাদের সাথে আরেকবার আসবো। এরপর বেরিয়ে পড়লাম
রাস্তা দিয়ে যেতে যেতে এই দেখো এই কাকাতুয়ার দোকানটা হচ্ছে অরিজিনাল। এখানে অনেকগুলোই কাকাতুয়া নৃসিংহর দোকান পাবে, কিন্তু অরিজিনালগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। পুরো মন্দিরের রাস্তাটা দিয়ে আসতে এইখানে নৃসিংহ সুইটস যেটা, এটা হচ্ছে অরিজিনাল। এর উল্টো দিকেও একটা আছে, কিন্তু এইটা অরিজিনাল। এরপর তোমাদের দাদাভাইও আর এক প্যাকেট খাজা নিয়ে নিল। তারপর আমি কী কী জিনিস কিনেছি চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব ঘরে থেকে। এই দুটো কুনকে কিনেছি, দুটো কাকিমাকে দেবো বলে, আর এই চাবি রিংটা একটা ভাইয়ের জন্য যে ঋতু আছে তার জন্য। হোটেলেতে এবার রুমটা ছাড়বো বলে এইগুলো কেনা হয়েছে। আমরা যাদের সাথে এসেছি যেই কাকিমাগুলো তাদেরকে এগুলো দেবো, একটা মনাই কাকুর বউয়ের আর একটা সন্দীপ কাকার বউয়ের, আর এটা হচ্ছে সন্দীপ কাকার ছেলের রিকু। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাকি গিফটগুলো আমি ঘরেতে গিয়ে খুলে দেখাবো। এগুলো যেহেতু এখান থেকে ট্রান্সফার করে দিচ্ছি, তো তোমাদের সাথে ভাবলাম একবার শেয়ার করে দিই। এবার আমরা রুমটা ছেড়ে দেবো, তো টাটা, পরে দেখা হবে। লাগেজগুলো জন্য কমপ্লিট। এ দেখো এই ট্রলি ব্যাগটা ভর্তি হয়ে গেছে, এই একটা ব্যাগ, ওই একটা ব্যাগ, ওই দাদাভাই শুয়ে আছে যাবো বলে, আর এটা দিয়ে চলে আসি। এরপর আমাদের গাড়ি এসে গেছিলো একেবারে স্টেশনে। এসে তোমাদের সাথে দেখা করছি। প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ। আমাদের ট্রেন এখনও আসেনি, আমরা হাঁটটা দিয়েছি, আর এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, প্রায় 45 মিনিট মতো। তো ঠিক আছে, দেরিতে আসলে কোনো যদি জায়গা না পেতাম, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হতো, বাচ্চা কাচ্চা আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি আসা। তারপর এখানে আমরা টাইম স্পেন্ড করছি। দেখো এখান দিয়ে বন্দে ভারত ঢুকেছে। আমার ছেলে তো এই বন্দে ভারত দেখার জন্য ওর পাপার সাথে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে যাচ্ছে। যাই হোক, আমারও দেখার সুযোগ হয়ে গেল। আমি ফার্স্ট টাইমই দেখলাম, মার্চ মাসে ফার্স্ট টাইম দেখেছি এই সামনাসামনি। তার আগে দেখানো, এটা হচ্ছে আমাদের ট্রেন ছাড়বে, একটু দেরি আছে, সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ট্রেনের গেট খুলে দেওয়া হয়েছে, আর ওই দেখো বন্দে ভারত, কত ভালো, তাই না? এরপর ট্রেনে উঠে আর আসা হয়নি, সারা রাত্রি কেউ ঘুমাতে পারিনি, কেননা অনেক লোকজন ট্রেনে উঠেছিল। যাই হোক, আমার ছেলে ঘুমিয়ে আছে, আমরা নামবো একটু বাদে, সেই জন্য তোমাদের দাদাভাই ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছে কাঁধে। আর এরপর ঘরে এসে তোমাদের সাথে আসছি। সারা রাত্রি জার্নি, আর পুরো ক্লান্ত হয়ে গেছি, শরীর ছেড়ে দিয়েছে। মাই রান্না বান্না করে রেখেছিল বলে বাঁচো। আর এখানে কয়েকটা গিফট কেনা হয়েছে, এই লুঙ্গি, চাদর, লুঙ্গি, গামছা, চাদর যেগুলো, সেগুলো আমার মায়ের বাড়িতে জন্য। আর এখানে টুকিটাকি আমাকেও অনেকে দিয়েছে। দুটো ব্যাগ পেয়েছি, আমার মাও আমাকে ব্যাগ দিয়েছে, 3টে ব্যাগ। এই পাঞ্জাবিটা আর এই হলুদ জামাটা হচ্ছে একটা পাপানের কাকাই, আর একটা হচ্ছে পাপানের দাদান দিয়েছে। আর এখানে টুকরো টুকরো কয়েকটা খেলনা কেনা হয়েছে, এগুলো সব বাচ্চাগুলোকে দেওয়ার জন্য। আমি সব বাচ্চাদের জন্যই এনেছি, বড়দের জন্য কিছুই আনা হয়নি সেরকমভাবে। সবার তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে না, সেই কারণে। আর এই যে তার মধ্যেই ছোট ছোট চুড়ি, পেন, এইসব আছে। আর পাপানের স্কুলের ফ্রেন্ডদের জন্য সব পেন্সিল আনা হয়েছিল। আর এই হারটা যে দেখছো, এটা দিয়েছি আমার যাকে। আর এরকমই সেটের কানের আছে, এরকম কয়েকটা কানের, সেই কানেরগুলো আমার বোনেদের জন্য আনা হয়েছে, 2 বোনের জন্য, ব্যাস, আর কিছু আনা হয়নি সেরকমভাবে। আর এই চাবি রিংটা দুটো কেনা হয়েছে, একটা রিকু ভাইয়ের জন্য, একটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। সেরকম জিনিস কিনিনি। আর কোনকে নিয়েছি আমি একটা, আর সেরকম আনিনি। আর এখান থেকে খাজা নিয়েছি, নৃসিংহর খাজা যেটা বলছিলাম, ওই নৃসিংহর খাজাই নেওয়া হয়েছে। প্রত্যেককে কিছু দিই বা নাই দিই, খাজাটা তো দিতে হবে, যেহেতু পুরী গিয়েছিলাম। এরপর এই পিসুমণি বাড়িতে জিনিসটা দিতে চলে এসেছি, খাজা আর পিসুমণির জন্য একটা ব্যাগ কেনা হয়েছিল। তো কেমন হয়েছে অবশ্যই বলো গিফটগুলো। অনেক দিন পর তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম বলে তার জন্য সরি, কেননা এটা জমা হয়েছিল। ভেবেছিলাম যে রথযাত্রার দিনকে আমি এটা শেয়ার করে দেবো, বাট করা হয়নি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই বাই।